দলিল নেই। ভালো করে শুনুন, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, মামা থাকতে কি কানা মামা নিবেন? হ্যাঁ, তাহলে পানি থাকতে ঢিলাকুলু কিসের? একটা প্রমাণ করেন। প্রথম কথা যে পানি আছে, তারপরেও পাথর নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো দেখাইতে পারবেন না। তো ইসলাম হচ্ছে আদবের দিন। আর লজ্জা স্থান হাত দিয়া মানুষের সামনে হাঁটাহাঁটি করা, চলাফেরা করা বেয়াদবি। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আমার প্রশ্ন হচ্ছে যে কিছু ভাইয়েরা পেশাব করার পরে 40 কদম ওই যে কুলুপ নিয়ে হাঁটাহাঁটি করে, ঢিলা নিয়ে হাঁটাহাঁটি করে, সম্পর্কে আপনার মত কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন করেছেন ভাই যে বাংলাদেশের দোষ চাবেন তো বলে শুধু এরা বাংলাদেশের বিরুদ্ধে, জানা আমার সম্পর্কে অনেকে বলে নাকি ও বাংলাদেশের বিরুদ্ধে। একসময় বলতো না, মানুষকে এটা বিভ্রান্ত করে। এটা এই রোগ বাংলাদেশও আছে, যে রোগের কথা বললেন ইন্ডিয়াতেও আছে, পাকিস্তানেও আছে, আফগানিস্তানেও আছে, যেসব বিদাতিদের সবগুলো দেশ আছে, বুঝতে পারছেন না, আরব দেশ ছাড়া। তো সেটা হচ্ছে যে পেশাব করার পরে ঢিলা কুলুক নিয়ে, আর ঢিলা কুলুক না থাকলে অথবা দুটো পয়সা ঘরে হলে টিস্যু নিয়ে, তাই না, পয়সা হয়েছে সেজন্য তো টিস্যু, এই টিস্যু নিয়ে আবার হাঁটাহাঁটি করা, লজ্জা স্থানে হাত দিয়ে বেয়াদবের মতো কি করা, হাঁটাহাঁটি করা, তাও আবার 40 কদম হাঁটতে হবে, না হলে জাহান্নামে যেতে হবে। এটাই তো বললেন না ভাই? হ্যাঁ, কাজটি কেমন লাগছে? ভালো লাগছে? আচ্ছা, কাজটি সুন্নত না বেদাত জানার আগে এটা আদবের কাজ না বেয়াদবি কাজ? আপনারাই তো বলছেন বেয়াদবি। ইসলাম কি বেয়াদবি শিখাতে এসছে? হ্যাঁ, ইসলাম কি শিখাতে এসছে? ইসলাম সবচেয়ে বড় আদব শিখাতে এসছে। রাসূলুল্লাহ বলছেন, আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আমার রব স্বয়ং আল্লাহ আমাকে, রাসূলুল্লাহ বলছেন নবী, আমাকে আল্লাহ আদব শিখিয়েছেন আর সুন্দর করে আদব শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আর সেই আদবগুলি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে, আর তার পরম্পরা আমরা শিখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তাই না? সুবহানাল্লাহ। তো ইসলাম হচ্ছে আদবের দিন। আর লজ্জা স্থান হাত দিয়া মানুষের সামনে হাঁটাহাঁটি করা, চলাফেরা করা বেয়াদবি, এতেই তো নাজায়েজ হয়ে যায়। তারপরে দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এরকম করেছেন। হ্যাঁ, একটা প্রমাণ করেন। প্রথম কথা যে পানি আছে, তারপরেও পাথর নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো দেখাইতে পারবেন না। এটাও মনে রাখেন, কারণ এই ক্ষেত্রে অনেক আলেমরা আমাদের দেশে ভুল ধারণা মনে করে যে না, পানি থাকলেও আগে ঢিলা দিয়ে সাফ করেন আর তারপরে পানি ব্যবহার, দুটো জমা করা, এর একটিও দলিল দিতে পারবেন না। শুধু কোবাবাসী সম্পর্কে যে বলা হয়েছে সেটাও জয়ীফ, সহিহ না, অথেন্টিক একটিও না। তাহলে দুটো জমা করাও বিদআত। তাহলে পানি থাকতে পানি দিয়ে বেশি পরিষ্কার হবে না ঢিলাগুলোকে বেশি পরিষ্কার হবে? তাহলে পানি থাকতে, হ্যাঁ, মামা থাকতে কি কানা মামা নিবেন? হ্যাঁ, তাহলে পানি থাকতে ঢিলাকুলু কিসের? হ্যাঁ, একটা কথা বলি এখানে, আজকাল অনেকে কাপড় ধরেন, ওই আন্ডার প্যান্ট অথবা পায়জামা ভিজে যাবে, সেই জন্য টিস্যু ব্যবহার করছেন, সেটা আলাদা কথা। যে আমার পায়জামা কাপড়টা যেন ভিজে না যায়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু লজ্জা স্থান মুছার জন্য পেশাব মুছতে হবে টিস্যু দিয়ে বা ঢেলা দিয়ে, তারপরে পানি ব্যবহার করতে হবে, এই দুটো জমা করা, এইটাও বেদাত। কোনো দলিল নেই। ভালো করে শুনুন, আমি চ্যালেঞ্জের সাথে বলছি। 2 নম্বর কথা, যদি ঢিলাকুলুকে ব্যবহার করতে হয় তো আদব হচ্ছে যে সেখানে বসে পানি নেই, তাহলে কি করবেন? ঢিলাকুলুক বা টিস্যু ব্যবহার করবেন। তাহলে সেটা সেখানে বসেই করতে হবে, এই নয় যে সেটা ধরে হেঁটে বেড়াবেন মানুষের সামনে, আর তাও 40 কদম। এগুলো বেদাত, বুঝতে পারছেন না? এরকম বেদাতি কাজ করবেন না। সেটা যেই করুক, তবলিগ জামাত করুক আর জামাত ইসলামী করুক আর আহলে হাদিস করুক, আহলে হাদিস করলে বেদাত হবে না? একজন আহলে হাদিস ওই 40 কদম হেঁটে বেড়াচ্ছে, তো বলবেন না যেহেতু আহলে হাদিস করছে সেজন্য জায়েজ নাকি? হ্যাঁ, একজন সৌদি করলে জায়েজ হয়ে যাবে নাকি? ভাই, জায়েজ হবে না, কারোর জন্য জায়েজ। ইসলামের বিধান সবার জন্য এক। আল্লাহ বুঝার তৌফিক।